নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অ্যাংজাইটিতে সারাদিন একই চিন্তা, আতঙ্ক, ভয় এগুলো থেকে কিভাবে বের হবেন। মানে সারাদিন একই চিন্তা আসে আমাদের মাথায়। দেখুন, অ্যাংজাইটিতে যারা থাকে তারাই বুঝতে পারবে অ্যাংজাইটি কি, অন্যটা কেউ বুঝবে না। সেটা আপনি যদি অন্যকে পাশে যে আপনার সবচেয়ে কাছের মানুষ যে ধরুন আপনার মা বাবা হাজব্যান্ড, ওরাও কিন্তু বুঝতে পারে না। আর আমাকেও বুঝতে পারেননি, কারণ ওদের তো অ্যাংজাইটি হয়নি, তারা বুঝতে পারবে না। তার জন্য আপনাদেরকে বলবো, যার যারই সমস্যা আপনারা নিশ্চয়ই কাছাকাছি একজনকে দেখাবেন এবং যে এই বিষয়ে জানেন অভিজ্ঞ ওনার সঙ্গে কথা বলবেন। আপনি ভাবুন তো একবার, অ্যাংজাইটিতে আপনি কতদিন ধরেই আসছেন? যার নিজেরাই বুঝবেন। আমি 5 বছর ধরে ছিলাম। তাহলে 5 বছর এই সমস্যা থাকার পর আমি কি পারবো 1 মাসে আর 2 মাসে আর 15 দিনে সেটাকে কমাতে? কোনোদিনও না, কোনোদিনও পারবেনও না। সেটা যদি করতে যান তাহলে কি হবে, অযথা আপনার অস্থিরতাটা আরো বেড়ে যাবে। অস্থিরতাটা বেড়ে যাবে, কমবে না। ঘুম থেকে উঠে আমরা কি করেছি, এই 5 বছর আমি করেছি। ঘুম থেকে উঠে সব কাজকর্ম ফেলে, যে আমার দৈহিক কাজগুলো থাকে সেগুলো ফেলে আমি কি করেছি, ওই অ্যাংজাইটির চিন্তাকে মনে মনে একটা অ্যাংজাইটির জগতে আমি ছিলাম। আমার নর্মাল লাইফে না থেকে অ্যাংজাইটির যে একটা জগৎ রয়েছে, সেখানে আমি সারাদিন মনে মনে সেটা কল্পনা করতে থাকি, এটা বাস্তবে ঘটবে কিনা। সারাদিন আমার অ্যাংজাইটির একটা জগৎ আমি নিজে নিজে গড়ে তুলি। দেখুন, সেখানে যে কোনো অভ্যাস একটু সারতে সময় লাগে। আপনি যে কোনো অভ্যাস দেখুন তো, আপনি যদি কারোর ঘরেই প্রতিদিন যান, আপনি কি হঠাৎ করে বন্ধ দিতে পারবেন না, কষ্ট হবে। দেখুন, অ্যাংজাইটি যে থাকে তারা কি সবকিছু ঠিক থাকে, সব ঠিক থাকে, সুস্থই আছে, শুধু একটা মনের ভুল আর একটা ভয় ঢুকে যায়। এটাই হয় অ্যাংজাইটিতে। আমার যখন এই প্রবলেমে ছিলাম, তখন আমি কি করেছি, ঘুম থেকে উঠে শুধু কান্নাকাটি আমার এমন হয়েছে। যেদিন থেকে এই প্রবলেমটা হয়েছিল, সব সব খুব সুন্দর করে সেই ডেটটা আমি মনে রেখেছি, খুব সুন্দর করে আমি নিজেই রেখেছিলাম, খুব সুন্দর করে সেটা মনে, সেটাকে আমি ভুলতে পারিনি, ভুলতে চাইও নি, খুব ভালো করে। সেখানে আমি নিশ্চয়ই অনেকটা ভয় পেয়ে গেছিলাম, তার জন্য মনে রয়ে গেছে। দেখুন, যারা অ্যাংজাইটিতে আছেন তারা ভাববেন না যে আপনি আর বের হতে পারবেন না। পারবেন, এটা 100% পারবেন, একদম 100%। একটু চেষ্টা করতে হবে। আর এখানে স্থির থাকা ছাড়া কোনো অপশন নেই, থাকতে হবে, থাকতে 100% হবে। আপনি যদি অস্থির হন কি হবে, আপনার অস্থিরতাটা বাড়বে, কমবে না। অস্থিরতাকে কখনো অস্থিরতা দিয়ে বন্ধ করা যায় না। আপনি শান্ত থেকে সেটাকে বন্ধ করতে হবে। অ্যাংজাইটিতে আপনি থেকে থাকলে নিশ্চয়ই, যে এই ভিডিওটি দেখছেন আপনি নিশ্চয়ই কোনো অ্যাংজাইটি পেশেন্ট বা আপনার কাছের কেউ অ্যাংজাইটি হয়েছে। কারণ এই কথাগুলো তাদেরই ভালো লাগবে যারা এই সমস্যাতে আছেন, অন্যটা কারোর ভালো লাগবে না। ওরা বুঝবেও না আমি এগুলো কি বলছি, ওগুলো বুঝবে না, বলবে এগুলো কি। যাদের অ্যাংজাইটি হয়নি তারা বলবে এগুলো কি, বুঝতে পারবে না। কারণ অ্যাংজাইটি থেকে বেরোনোর পর ওসব কথা, যেমন যে কোনো কারোর ভিডিও দেখলে আমার ভালো লাগে না, ভালোই লাগে না। যতই ভালো ভিডিও আসুক না কেন আমার ভালো লাগে না। কারণ নর্মাল মানুষের ওগুলো ভালো লাগবে না, ওরা কিছু বুঝতেও পারবে না, এটা আগা মাথা কিছু বুঝতে পারবে না। তাহলে যারা অ্যাংজাইটিতে আছেন তারা কি করবেন, যে ওই বিষয়ে জানেন ওনাকে দেখাবেন। আর ধীরে ধীরে ঘুম থেকে ওঠার পর একটা রুটিন বানান, যে কোনো দৈহিক একটা রুটিন বানান, যে আমি সারাদিন ওই ওই কাজগুলো কমপ্লিট করব, আর পুরোটাই করব। অধৈর্য লাগবে, 100% অধৈর্য হবেন, কিন্তু আপনি আধা ঘন্টা ধৈর্য ধরতে না পারলেও 10 মিনিট তো পারবেন। ও 10 মিনিট চেষ্টা যদি করতে পারেন, তাহলে ধীরে 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 আপনি সময়টুকু বাড়তে থাকবে। আপনি জানেন যে আপনি মাথায় একটা দুশ্চিন্তা হোক, যেটা চিন্তা হোক, যেটা আসে, আপনি জানেন তো, সেটা বুঝে গেছেন। যদি অ্যাংজাইটি বলে বুঝে থাকেন, জানেন আপনি একটা সমস্যার মধ্যে আছেন, আপনি কি করবেন, সমাধান খুঁজতে যাবেন। কেন হয়েছিল, কতদিন লাগবে, আদৌ কি ঠিক হবে, ওগুলো করবেন না। ঠিক আপনার 100% হবে। এখানে ভয় পাবেন না, ঠিক না হওয়ার কোনো জায়গা নেই।
পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। সমস্যা 100% আছে। আপনাকে হেল্প করার জন্য একজন না একজন আছেন। দেখুন, আমরাই শুধু ভাবি অ্যাংজাইটি যে দ্বারা থাকি আমাদের জীবনে কোনো সমস্যা আসতো না। আসলে সমস্যা যদি না আসে, আমরা যদি সেটাকে ফেস না করি, তাহলে কি করে বুঝবো যে সমাধান করতে পারি কি না? আপনার যেখানে ভয় লাগবে যাওয়ার চেষ্টা করবেন। হয়তো আপনি একদিনে পারবেন না, বেশি যেতে কিছু তো যেতে পারেন, অসুবিধা নেই তো, যান। দেখবেন ধীরে 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 কনফিডেন্স লেভেলটা বাড়বে। আর সারা দিন ওসব নিয়ে ঘাটাঘাটি না করে নিজের কাজে একটু, যে নিজের যে ইচ্ছে একটা আছে না, আপনি দেখবেন তো অ্যাংজাইটিতে কিন্তু আপনিও চান আপনি একটু ভালো থাকতে। অন্যদেরকে দেখেন যে তারা কত ভালো আছে, আপনিও চান একটু ভালো থাকতে। এটা কিন্তু একটা আপনার ভিতরের ইচ্ছে। অ্যাংজাইটির ইচ্ছে অ্যাংজাইটি আপনাকে করতে দিচ্ছে না, আর আপনি ওকে পূরণ করছেন। আপনি ওকে পূরণ করছেন, অ্যাংজাইটির ইচ্ছেগুলোকে আপনি পূরণ করছেন। আপনারও যে একটা ইচ্ছে রয়েছে, দেখবেন কাউকে দেখলে আমার মনে হতো যে ওরা কত ভালো আছে, আমি ভালো নেই, কিন্তু ওরাও কিন্তু ভাবছে আপনি কত ভালো আছেন, ওরা ভালো নেই। এটা আমাদের হয়ে থাকে। তাহলে আপনারা কি করবেন, আপনার যে ইচ্ছেগুলো রয়েছে, আপনি যেভাবে জীবনটাকে কাটাতে চান, চেষ্টা করবেন ওইভাবে কাটাতে। দেখবেন পারবেন। চেষ্টা করলে সব কিছু হয়। অস্থিরতা করে কখনো লাভ নেই। এখানে তাড়াহুড়ো করলে আর ফেঁসে যাবেন। লম্বা সময় রয়েছে, তো তাড়াহুড়ো কি আছে, ধীরে ধীরে পৌঁছান। এখানে কচ্ছপের দৌড়, ধীরে ধীরে পৌঁছাতে হবে, কিন্তু 100% পৌঁছাবেন। আর যাদের অ্যাংজাইটি হয় না, তাদের ধৈর্য শক্তি এমনিই বেড়ে যায়, কারণ তারা এতটাই স্ট্রাগল করে যে নিজের সঙ্গে, এতটাই স্ট্রাগল। যার যার এই সিমটমগুলো হয়ে থাকে, অনেকে বলে যে সিমটমগুলো খুব জ্বালাচ্ছে, আপনি সিমটমগুলোকে পাত্তা দিয়েন না, পাত্তা দেবেন না, গুরুত্ব দেবেন না। আপনার যদি কাউকে ভালো লাগে না, কিন্তু তবু আপনার ঘরে একজন আসে, আপনার ঘরে একজন আসে, কিন্তু ও আসে আপনার পছন্দ নয়, ও মানে আসলে আপনার ভালো লাগে না, আপনি কি ঝগড়াঝাটি করবেন? না বকাবকি করবেন? কিছু করবেন না। দেখবেন আপনি গুরুত্ব কমিয়ে দিলে, পাত্তা কম দিলে, ধীরে ধীরে আসাটা বন্ধ হয়ে যাবে। ওরকম ভাবে অ্যাংজাইটিকে ওরকম করে দেখুন, যখন আপনি গুরুত্ব দিবেন না, পাত্তা দিবেন না, দেখবেন ধীরে ধীরে জিনিসটা কমতে শুরু হবে। বই আসছে, চিন্তা আসছে। আপনি ভয় না পেলে দ্বিতীয় দিন আসবে না, আসবে, দ্বিতীয় দিনও আসবে, মানে খুব তাড়াতাড়ি তো সেটা অভ্যাসটাকে ভাঙতে পারবে না, কিছুদিন আসবে, কিন্তু ধীরে ধীরে একটা সময় দেখবেন ওগুলো আর আপনার ফিল হবে না, ভালো লাগবে। শারীরিক সমস্যাগুলো খুব জ্বালাচ্ছে, অনেকে বলেন। দেখুন, শারীরিক যে সমস্যাগুলো আছে সেগুলো হোক না, আপনার তো অনেক দিন ধরে হচ্ছে, 4 বছর ধরে, 5 বছর ধরে কারোর হচ্ছে, ও হয়েছে তো কি হয়েছে, আপনার তো কোনো ক্ষতি করেনি, কিন্তু ক্ষতি করতেও পারবে না। চিন্তার কোনো ক্ষমতা নেই ক্ষতি করার জন্য। শারীরিক যেগুলো হচ্ছে, চিন্তা আসার ফলে যেগুলো হচ্ছে, ওগুলো সহ্য করুন, মেনে নিন। দেখবেন ধীরে 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 সিমটমগুলো কমতে শুরু হবে, তবে কমবে এটা 100%। আর এখানে নিজের ধৈর্য, মনের সাহস আপনাকে বের করতে পারবে। আপনাকে বের করতে মনের জোর, সাহস আর ধৈর্য, ওই তিনটি জিনিস দেখুন, দেখুন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। আর এখানে কান্নাকাটি করবেন না। কান্নাকাটি করা যে অযথা, অযথা কান্নাকাটি করাটা, কান্নাকাটি করবেন না, শান্ত থাকুন। অস্থিরতা দিয়ে বন্ধ করতে পারবেন না, শান্ত থাকুন। আর যদি বেশি সমস্যা হয়, কাছাকাছি একজন ডাক্তারবাবুকে দেখান। আর যদি মনে করেন না আপনার শারীরিক সমস্যা হচ্ছে, যে কোনো শারীরিক সমস্যা বুঝতে পারবেন। আর জানি না আপনারা শারীরিক সমস্যাগুলোকে মানসিক যে আমাদের অ্যাংজাইটির জন্য যে সমস্যাগুলোকে আলাদা করতে পারেন কিনা। দেখবেন ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারেন কোনটা আপনার শারীরিকের জন্য হচ্ছে, কোনটা মানসিকের জন্য হচ্ছে, বুঝতে পারবেন, ধীরে ধীরে পারবেন। দেখবেন ডাক্তারবাবুরা আছেন, ওদেরকে বিশ্বাস করুন। দেখবেন ওনারা যে বলেন কথাগুলো, ওনারা জানেন বলেই বলেন, ওনাদেরকে বিশ্বাস করতে শিখুন। আমি অ্যাংজাইটিতে একমাত্র ফেসেছি শুধু ওই ডাক্তারবাবুদেরকে বিশ্বাস না করে। ওনারা বলেছেন আমার কিছু নেই, কিন্তু আমি বুঝতে চাই না কিছু হবে, ওই কিছু হবে বলে আমার অ্যাংজাইটিতে ফেসে গেলাম। কিন্তু এই অ্যাংজাইটি ফেসে গিয়েছে, কি হয়েছে, এটার সমাধানও পেলাম, বেরিয়ে গেলাম। দেখুন, তখন ওই বের হলাম যখন আমি একজনকে বিশ্বাস করলাম, একজন ডাক্তারবাবুকে যে বলছেন তা বিশ্বাস করতে শিখলাম। না হলে পারবেন না। আজ কাল তার ভিডিও, কাল তার ভিডিও দেখে আপনি
বুঝতে পারবেন না। আপনি যাকে দেখাবেন উনাকে একজনকে দেখান, উনার কথা শুনুন, ধৈর্য ধরে শুনুন ওনার কথা, দেখবেন ধীরে ধীরে বের হতে পারবেন। আর এটা এমন নয় যে আজ আপনি পজিটিভিটি দেওয়া শুরু করলেন, কাল থেকে আপনার সমস্যাগুলো আর আসবে না। 4 বছরের সমস্যা যদি কারোর হয়ে থাকে, সেটা কি 1-2 মাসে চলে যাবে? কিছুটা সময় লাগে। আমার 5 বছরের সমস্যা আমার 7 মাস লেগেছিল বুঝতে, রিকভার হতে। তারপরেও কিন্তু আমি পজিটিভিটি দিয়েই গেলাম। তবে দেখুন, পজিটিভিটি নেগেটিভিটি নিয়েই মানুষের জীবন আসবে। সেটা কি আপনি যে চোখে দেখবেন সেই চোখে সেটা লাগবে আপনার কাছে। নেগেটিভ আসবে, নেগেটিভ আসতে পারে, সেটাকে কিভাবে আপনি দেখছেন? চিন্তা তো বলেনি আপনাকে আমি নেগেটিভ আর আমি পজিটিভ, আপনি চিন্তাকে বলছেন। চিন্তার কি দোষ? আপনি আপনিই বলছেন চিন্তাকে। তাহলে নিজের যে ভুলগুলো সেগুলো একজন ডাক্তার বাবু মানে আপনাকে হেল্প করবেন, যেমন সাইকাট্রিস্ট কাউন্সিলার। দেখুন, অনেকেই জানেন যে ওখানে বুঝতে পারেন যে অনেক সাইকাট্রিস্ট রয়েছেন, কাউন্সিলার রয়েছেন। দেখান, ওনাকে দেখালে আপনি ঠিক বেরিয়ে যেতে পারবেন। এটা ভাববেন না আদৌ কি বের হতে পারবো, ওই ডাউটটা আপনাকে সেখান থেকে বের হওয়ার জায়গা থেকে অনেক দূরে নিয়ে যাবে। আপনি পারবেন, আপনি চেষ্টা করলে 100% পারবেন। দেখুন, এখানে না কোনো চান্স নেই, পারবেন, 100% পারবেন। আমি যদি পারলাম, তা আপনি পারবেন না কেন? আমি তো কোনো মহান ব্যক্তি নই, আমি পেরেছি, আপনিও পারবেন। আর দেখুন, যারা ওই বিষয়ে জানেন না, অযথা ওদের সঙ্গে এগুলো বলবেন না। ওরা আঘা মাথায় কিছু বুঝতে পারবে না, অযথা আপনাকে আরো ভয় পাইয়ে দেবে, ওরা আরো ভয় পাইয়ে দেবে। তাহলে যারা ওই বিষয়ে অভিজ্ঞ ডাক্তারবাবু, সাইকাট্রিস্ট কাউন্সিলার, তাদেরকে দেখান। ওনারা আছেন আমাদেরকে হেল্প করার জন্য। দেখবেন ওনারা নিশ্চয়ই আমাদেরকে হেল্প করবেন। ওনাদেরকে শুধু যান, ওনাদের কাছে যান, গেলে ওনারা হেল্প করবেন। ডাক্তারবাবুরা আমাদেরকে হেল্প করুন, আমরা ওনাদেরকে বিশ্বাস করব। ভগবানের পরে তো আমরা ডাক্তারবাবুদেরকে মেনে থাকি, ওনাদেরকে বিশ্বাস করুন। বিশ্বাস না করে তুই আপনার অ্যাংজাইটি হয়েছে, আমার হয়েছে, আমরা কেন অবিশ্বাস করব? ওনাদের কথাগুলো শুনবো, স্থির থাকবো আর সকাল সকাল মর্নিং ওয়াক করব। ভালো থাকবেন। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি অনুরোধ করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর অ্যাংজাইটি পেশেন্ট হয়ে থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন, চেষ্টা করব আপনার আপনাদের উত্তর দেওয়ার জন্য। দেখুন, আমি একজন হাউস ওয়াইফ, সংসারে কাজকর্ম সে তারপর থেকে দেখতে হয়। তাহলে অনেক সময় উত্তর না দিতে পারলেও খারাপ ভাবে নেবেন না। নমস্কার।